কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবি। ওগো আল্লাহর বলি, আমার সন্তান আজকে এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করে, আমি একটা হাফেজ কোরআনের মা, এই জন্যে আল্লাহ তাআলা আমার ইজ্জত দিছে, রানী বানাইয়া রাখছে। মাতর বিন সুখাইর বলে, মা সন্তানের নাম কি বলো, তোমার সন্তান কোন বাজারে দোকানদারি করে সেটাও বলো। আমার সন্তানের নাম অমুক অমুক বাজারে দোকানদারি করে। ঘুম ভাঙা যাওয়ার পর আল্লাহর ওলি রওনা দিল ওই বাজারে। কথা মতো বাজারে গিয়ে দেখে সারার বন্ধ, ভিতরে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার বলে আল্লাহর ওলি বলে, ইফতাহ বাব ইয়া আব্দুল্লাহ, দরজা খোলো, হে আব্দুল্লাহ দরজা খোল। সারার খোল, সারার খুলে দেওয়ার পর বলে, কে আপনি, আমার নাম কেমনে জানেন? বলে, আমি শুধু তোমার নাম জানি না, তুমি কি তোমার মায়ের জন্য এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করো কিনা? বলে, হ্যাঁ। এটা আপনি কেমনে জানেন? এই কথা তো আমার মা আর আমি সারা দুনিয়ার কেউ জানে না। বলে, রে বাবা, আমি আরো কিছু জানি, তোর মা তোর ওয়াদা করে গেছে, ওসিয়ত করে গেছে, প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবি। বলে, হ্যাঁ আমি তা তো করি। হে বাবা শোন, গত রাত স্বপ্ন যোগে জান্নাতের বাজারে গেলাম, তোর মায়ের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হে আব্দুল্লাহ, তোর এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতের রানী বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। এবার আব্দুল্লাহ কয়, আপনি কে, কি আপনার পরিচয়? বলে, মাতর বিন সুখাইর নাম শুনছো কিনা? বলো, কোন মাতর বিন সুখাইর? জমানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ওই মাতর বিন সুখাইর। বলে, হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওলি, আমি বিশ্বাস করতে পেরেছি আপনার দ্বারাই সম্ভব, কারণ এই যে কথাটা আমার মা আর আমি ছাড়া কেউ জানে না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে জানাইয়ে দিয়েছে, এই জন্যই জানতে পারলেন। বাবা প্রতিদিন এক পারা কোরআন পড়ে পড়ে দোয়া করবে, কোরআন তেলাওয়াত বন্ধ করবি না, এই জন্য আল্লাহ তাআলা তোর মাকে জান্নাতে রানী বানায় রাখছে। আল্লাহু আকবার বলে। ডাক্তার বানাইলেন সন্তানকে, মরবার পরে কোনো কাজে আসলো না। মাস্টার বানাইলেন সন্তানকে, মরবার পরে এই ডিগ্রি কোনো কাজে আসবে না, শুধু এতটুকুন কাজে আসবে, সন্তান দোয়া করলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া যদি আপনার সন্তান করে, আল্লাহ যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টকালে আমার আদর করিয়া লালন পালন করছে, ওগো আল্লাহ এখন তোমার কাছে আমার আব্বা আম্মা চলে গেছি, আমার আব্বা আম্মাকে তুমি কিন্তু এমনি লালন পালন করবো, ঠিক কিনা বলেন? কারণ যখন কোনো মাদ্রাসার মধ্যে আপনার সন্তান পড়বে, এই সন্তানটা বাধ্যগত হবে, এই সন্তানটা নাফরমানি করতে পারে না। একটা ইমাম সাহেব দেখবেন যে মাদ্রাসায় চাকরি করে, মসজিদের মধ্যে চাকরি করে, 5 থেকে 7 হাজার টাকা বেতন পায়, 10 হাজার টাকা বেতন পায়, এরপর আব্বা আম্মারে কষ্ট দেয় না, নিজে যা খায় আব্বা আম্মারে খাওয়ায়। কত সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, বছরকে বছর যায় কিন্তু আব্বা আম্মার খবর নেয় না, আছে না নাই? কারণ এই সন্তানটা জানে কোরআন পড়ছে, আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, বরণ পোষণ দাও, তোমাদের পিতা মাতার খেদমত করো। কারণ রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট, আর যার উপরে পিতা মাতা অসন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আপনার যে সন্তানটা মাদ্রাসায় পড়বে, এই সন্তানটা কখনো নাফরমানি করতে পারে না, আপনার কষ্ট দিবে না, কারণ সে আপনার কষ্ট দিলে সে জাহান্নামে যাবে, এটা সে জানে, ঠিক কিনা?